ব্যান্ডেল নিউ মসজিদ এলাকার বাসিন্দা প্রদীপ ঝা তৃণমূল কর্মী। তার অভিযোগ, গতকাল গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে রয়েছে ঠিক সেই সময় ঘরের কাঁচ ভেঙে পড়ার শব্দ পান। ঘুম থেকে উঠে দেখেন জানলার কাঁচ ভেঙে খাটের ওপর পড়েছে। বাড়ির বাইরে তার একটি স্করপিও গাড়ি রয়েছে, সেই গাড়িতে ঢিল মারা হয়েছে। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে দুজন ওই রাতে এলাকায় ঘোরাঘুরি করছে, তারপর ঢিল ছুঁড়ে পালিয়ে যাচ্ছে। আবার আসবে। আচ্ছা বোঝা যাচ্ছে না আসবে 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 দুবার মেরেছে। পালালো ছুটে, তাই তো? আওয়াজটা একটা একটু ফাস্ট করি আমি। দুজন আছে। আমি তো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। এইবার 1:30 থেকে 2টো নাগাদ দেখি হঠাৎ আওয়াজ করছে একটা জোরে করে। তো আমি বাইরে বেরিয়ে দেখছি যে আমার গাড়িতে পাথর মারা হয়েছে। তো আমি ক্যামেরা চেক করলাম, আমি দেখছি দুজন আছে। ওকে আমি চিনতে পেরেছি। একজনের নাম হচ্ছে অভয় প্রসাদ, একজনের নাম হচ্ছে রাজু পাসওয়ান। এই দুজনেই হচ্ছে আমাদের লালা পাসওয়ানের ভাই, ঠিক আছে। এবার এর আগেও আমার এর সঙ্গে ঝগড়া হয়েছিল একবার টিএমসি বিজেপি নিয়ে। যেহেতু এরা বিজেপি করে ওর জন্য আমার সঙ্গে একবার ঝগড়া হয়েছিল। তো আমি ব্যান্ডেল পিপিতে জিডি করেছিলাম 20/10/2024। আবার এক সপ্তাহ আগে আমার সঙ্গে একবার ঝামেলা হলো এই টিএমসি বিজেপি নিয়ে, মোট 15 দিন আগে, ওই মোড়ে মাথায়। আপনি কি করেন? আমি এমনি আমার কাজ আছে আর আমি টিএমসি পার্টিতে, ঠিক আছে। এইবার আমাকে জোর জবরদস্তি বিজেপি থেকে মানে এই করছে যে তুই টিএমসি ছেড়ে দে, এই করিস না এই করিস না। আর এরা যতজনই আছে সবই সুবিনার সঙ্গে থাকছে এরা, মানে যে যে আছে ওখানে, আর সবই ক্রিমিনাল। সবার মাথাতে মানে সবই জেল খেটেছে আর সবই ক্রিমিনাল। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। মানে আপনাকে বলছে বিজেপিতে জয়েন করতে? হ্যাঁ, আমাকে বলছে যে টিএমসি করতে হবে না, টিএমসি করতে দেবো না তোদেরকে, মানে ধমকি দিচ্ছে। বলছে আমাদের কারণে কি পাথর ছুঁড়েছে? হ্যাঁ, ওই কারণেই আমাকে লাগছে পাথরটা ছুঁড়েছে। এর আগেও যে ঝামেলা হয়েছিল টিএমসি বিজেপি নিয়ে ঝামেলা হয়েছে। বলছে আমাদের সরকার আসুক, ওর পরে দেখাবো। এইবার আপনাকে আমি একটা জিনিস দেখাই দাদা, এরকম এই ছেলেটা এ সুবীর নাগের সঙ্গে, এই ছেলেটা। আর এর যত রিলেটিভ আছে সবই সুবীর নাগের সঙ্গে। মানে আজকে বিজেপি যত ক্রিমিনাল আছে সব ক্রিমিনালকে নিয়ে আজকে বিজেপি ঘুরছে। এ দেখুন, এই একজন সবাইকে নিয়ে ঘুরছে। আর
সবাইকে বলছে এই করতে। দেখুন এই একটা হলো, এরা সব বিজেপি করে আর সব ক্রিমিনাল আছে, সব জেল কাটা লোক আছে, সব আসামি আছে। আর এদের থেকে আমাদেরকে কিছুভাবে ফোর্স করাচ্ছে যে আমরা টিএমসি করি না, আমাদেরকে টিএমসি করতে কখন দিচ্ছে। হয়েছে এটা? এটা রাত্রে 2টোর সময় হয়েছে, কালকে রাত্রে হলো 2টোর সময় তারপর হয়েছে। কি করলেন? আমি ব্যান্ডেল পিপি স্যারকে জানিয়েছি, বড়বাবু নিজের থানার লোক পাঠিয়েছিলেন, উনি ভিডিও করে গেছে। এখন আপনাদেরকে জানানো হলো, এরপরে আমি জিডি করা আছে, আমি আইসি স্যারের কাছে যাব, আমি এফআইআর করব। আজকে আমার গাড়িতে করছে, আমার বাড়িতে করেছে, কালকে হতে পারে আমার ফ্যামিলির উপরে অ্যাটাক করতে পারে এরা। যদি এরা বাইরে থাকে ইলেকশনে, তো ইলেকশনটা হওয়ার খুবই টাফ আছে, আর লোককে এরা বাঁচতে দেবে না। এই পুরো মানে একটা এলাকাতে এরাই একজন আছে আসন্তি করে রেখেছে। আজকে আমার গাড়ি ভাঙলো, কিছুদিন আগে 3 মাস আগে আর একজনের গাড়ি ছিল, ওর গাড়ি ভাঙা হয়েছে, মদ খাচ্ছে, গাড়ি ভাঙছে। মানে এরা ভাবছে আবার যেরকম ক্রিমিনাল ছিল ওরকম হবে। অসিত মজুমদার যতদিন ছিলেন উনি ইনাদেরকে শান্ত করে রেখেছিলেন। ওর পরে মানে যখন থেকেই ওনার নামটা হয়েছে তখন থেকেই বাড়াবাড়িটা দেখছি আবার বেড়ে যাচ্ছে। মানে দাদা যখন অবধি ছিল এরা কিছু করছিল না, একদম জিরো হয়ে গেছিলো, আবার করে এরা বাড়ছে, আবার উঠছে। হতে পারে এবার পুলিশ সাপোর্ট করছে, না তো পার্টির লোকই সাপোর্ট করছে, দুটোর মধ্যে একটা। লেকিন এরা তো সবাই বিজেপি করছে। আজকে সরকারে না এসে এরা এরকম করছে, যদি সরকারে চলে আসে এরা তো লোককে বাঁচতে দেবে না। আমি আইসি সাহেবকে রিকোয়েস্ট করবো একটু এটা দেখুন স্যার। আমি ব্যান্ডেল পিপি স্যারকে বলবো, আমাদের অসিত মজুমদার আছেন দাদা, ওনাকে বলতে চাই, দেবাংশুদা আছেন, এমপি আছে, একটু দেখুন এটা। যদি এরা এমনি করে, এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তো এরা লোককে আর বাঁচতে দেবে না। আপনার নাম? আমার নাম প্রদীপ ঝা। এই জায়গাটার নাম? জায়গার নাম হচ্ছে ব্যান্ডেল নিউ মসজিদ।